এই ধরনের ক্যাসকেড ডিজাইন তৈরি করবেন সেটা আজকে দেখাবো। বিশেষ করে যারা নতুন তারা এই ভিডিওটা দেখবেন। সর্বপ্রথম রেক্ট্যাঙ্গেল নেবেন, রেক্ট্যাঙ্গেলের শর্টকাট REC লিখে এন্টার, আশা করি নিতে পারবেন। এদিক থেকে 6 ফিট, কত ফিট? 6 ফিট, কমা আরেক দিকে 7 ফিট। ওকে, এখন আমরা এটা অফসেট নেব, আশা করি অফসেট নিতে পারবেন। অফসেটের শর্টকাট কি? ও লেখে এন্টার, 2 লেখে এন্টার, অফসেট নিয়ে নেবেন। ওকে, তারপর আমরা একটা লাইন নেব, রেফারেন্স লাইন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেটটা আমরা 2 ইঞ্চি দিয়ে দিব, সরি 2, এদিকে 2, এদিকে 2, মাঝখানেরটা আমরা সিলেক্ট করে ডিলেট। তারপরে আমরা এটা এক্সপ্লোড সিলেক্ট করে এক্স লিখে এন্টার। অফসেটটা দেখেন ভেঙে ভেঙে গেছে, আলাদাভাবে হয়েছে। এখন আমরা অফসেটটা 1 ইঞ্চি নেব। কত ইঞ্চি? 1 ইঞ্চি। এদিক থেকে 1 ইঞ্চি, এদিক থেকে 1 ইঞ্চি। তারপর আমরা টিম করে দিব, টিআর লিখে ডাবল এন্টার, সুন্দরভাবে টিম। সিরিয়াল ওয়াইজ কাজ করবেন, জিনিসটা দেখবেন সহজ হয়ে যাবে। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমরা দেখেন এটা আলাদা অবজেক্ট, এটা ডিভাইডেড করব। DIV লিখে এন্টার, ক্লিক করবেন, 4 লিখে এন্টার, তারপর লাইন L লিখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ক্লিক করবেন। একইভাবে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন। অনেকেই ক্যাসকেড ডিজাইন খুব কঠিন মনে করেন, তাদের জন্য এই ভিডিওটা করা, খুব সহজভাবে বোঝালাম। তারপরে এখন আমাদের যে কাজটা করতে হবে, ডিভাইডেড করবেন, DIV লিখে এন্টার, অথবা অফসেট নেবেন, ও লিখে এন্টার, 1 লিখে এন্টার, অফসেট নিয়ে নেবেন। এখান থেকে 1 ইঞ্চি করে অফসেট নিয়ে নেবেন, আশা করি নিতে পারবেন। ওকে, এখন এটা আমাদের কি প্রয়োজন আছে, এটা ডিভাইডেড করে নেই, DIV লিখে এন্টার, একসাথে ডিলিট করে দেবো, ক্লিক 8 লিখে এন্টার। লাইন নেবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, সুন্দরভাবে লাইন নেবেন। এখন এই পয়েন্টগুলো ডিলিট করে দেব, ডিলিট। এই পয়েন্ট তো রাখার প্রয়োজন নাই, জাস্ট সিলেক্ট করে ডিলিট। অনেকেই অনেকভাবে ক্যাসকেড দেখায়, আমি এভাবে দেখালাম, আপনার কাছে যেটা সুবিধা মনে হবে সেটা ভাবেই করবেন, সমস্যা নেই। জাস্ট ক্লিক করে এগুলো ডিলিট করে দেবেন। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, লাইন নেবেন, L লিখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। একইভাবে আমরা এখান থেকে লাইন নেব, আশা করি লাইন দিয়ে কাজটা করতে পারবেন। অফসেট 0.5। আপনি যদি একটা করে রেফারেন্স লাইন দেখাতে চান তাও দেখাতে পারবেন, আমি 2টা করে দেখালাম। তারপরে এটা আমরা টিম করে দিব, TR লিখে ডাবল এন্টার, এটাও টিম করে দিব। তারপরে এটা এক্সটেন্ড করে দিব, EX লিখে ডাবল এন্টার, এক্সটেন্ড। একইভাবে এটাও এক্সটেন্ড। খুব কঠিন মনে হয়েছে? আমার মনে হয়তো না, খুব সহজভাবেই দেখাইছে। সিলেক্ট করবেন, CP লিখে এন্টার, কপি শর্টকাট কি? CP লিখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন যদি আমরা সম্পূর্ণ 2টা সিলেক্ট করি একসাথে, পারবো না? CP লিখে এন্টার, পয়েন্টটা সঠিকভাবে ধরতে হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে, তারপর আমাদের যে কাজটা করতে হবে, এই অবজেক্টটা টিম করে দিতে হবে, TR লিখে ডাবল এন্টার, নিচের পার্টটা টিম করে দিব। ওকে, এখন আপনি যদি এখান থেকে বলেন যে আমি কালার দিব, গ্রেডিয়েন্ট কালার টালার দিব, আর সুন্দরভাবে কাজটা করব, সেটাও করতে পারেন, আমার অসুবিধা নেই। জাস্ট আমি গ্রেডিয়েন্ট কালার টালার দিব না, আমি এমনি নর্মালিভাবে রাখবো। জাস্ট সিলেক্ট করবেন, CP লিখে এন্টার, কি লিখে এন্টার? CP লিখে এন্টার। এখান থেকে আমরা এই ফেসটা ধরবো, জাস্ট ক্লিক করব। এই ক্লিকের কাজ, এইভাবে ক্লিক করে যদি ক্যাসকেড ডিজাইন করতে পারেন, এর চেয়ে সহজ কি চান? তারপর আমরা যদি এটা সম্পূর্ণ সিলেক্ট করি, সম্পূর্ণ সিলেক্ট করে মিরর করে দিতে পারবো। দেখেন এখানে একটা ক্লিক, MI লিখে এন্টার, কি লিখে এন্টার? MI। এটার যদি মিড পয়েন্ট ধরি, মিড পয়েন্ট ধরার পর আমাদের দেখেন পজিশন মতো বসে গেছে, নো করে দিবেন, দেখেন হয়ে গেছে ক্যাসকেডটা। এখন আপনি চাইলে এখানে দিতে পারেন, আমি যদি কালার করে দিই, যদি একটা কালার দিব, সেটাও সম্ভব। এইচ লিখে এন্টার, কি লিখে এন্টার? এইচ লিখে এন্টার, এরকম একটা ইন্টারফেস শো আসবে। সোল্ডে ক্লিক করবেন, কোথায় ক্লিক করবেন? সোল্ড। এই সোল্ডে ক্লিক করতে পারবেন। সোল্ডে ক্লিক করার পর আমাদের জাস্ট যে কাজটা থাকবে, এখানে ক্লিক করবেন একটা, ক্লিক করে এখানে দেখেন ডিসপ্লেতে এটা থাকতে হবে, জাস্ট এন্টার দেবো। এখন দিলে এটা কি করলে আর একটু কালারটা ভালো লাগবে, শেপটা ভালো আসবে, ভিতরে একটা কালার দিবেন তখন আর একটু ভালো লাগবে। এভাবে চাইলে খুব সহজে আপনি ক্যাসকেড ডিজাইনটা করতে পারবেন।